আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন হলো আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা যখন HTML এ কাজ করব তখন আমাদের প্রথম কাজ হবে ডক টাইপ ডিক্লেয়ার করা। আমরা HTML5 এ কাজ করতেছি, তো HTML5 এর ডক টাইপ লেফট টাইপ সিঙ্গেল, তারপর একটা অ্যালাইভ চিহ্ন, তারপর ডক টাইপ DO সব বড় হাতের হবে। এটা ডক টাইপ ডিক্লেয়ারের জন্য DOCTY ডক টাইপ। এবার HTML আপনি বড় হাতেরও দিতে পারেন, ছোট হাতেরও দিতে পারেন। আমি ছোট হাতের দিলাম, এটা কোনো সমস্যা না। এরপর আমার বেসিক স্টার, আমি যেহেতু HTML এ কাজ করব সেহেতু HTML দিয়ে শুরু করতে হবে। তো HTML শুরু করার নিয়ম আমি আপনাদের আগেও বলছি। প্রথমে লেফট হ্যান্ড সাইড HTML, রাইট অ্যাঙ্গেল সাইড, আবার একটা লেফট অ্যাঙ্গেল সাইড, তারপরে HTML, তারপরে ক্লোজ। এবং যখন আমি শেষেরটা করব তখন জাস্ট এটা একটা স্ল্যাশ দিয়ে দেবো এখানে, এই যে শেষ হয়ে গেল। তো HTML-টা আমি ইন্টার দিয়ে অনেক নিচেই দিয়ে দিলাম একটু। এরপরে আমার প্রথম কাজ হবে কি, যে ওয়েবসাইটে যখন আমরা করব তখন দেখেন আমি HTML লেখার পরে এবার আমি কার্সারটা এখানে রেখে জাস্ট একটা ট্যাব চাপ দেবো, কারণ আমাকে ডিজাইনটা যাতে সুন্দর লাগে দেখতে। তো একটা ট্যাব চাপ দিয়ে এই যে এটা সরে আসলো। এখন আমি লেফট হ্যান্ড সাইড ওয়েবসাইটের একটা হেড থাকে, একটা বডি থাকে দ্বিতীয় অংশে। তো আমরা তখন প্রথমে একটা হেড ডিক্লেয়ার করে নেব, HEAD, হেডটা ডিক্লেয়ার করলাম। আবার হেডটা ক্লোজ করে দেব, এই হেডটা ক্লোজ করে দিলাম। এখন এই হেডের ভিতরে আমাদের অনেক কাজ আছে। তো হেডের ভিতরে বেসিক আমাদের কাজ করতে হয়, সেটা হলো টাইটেল। তো আমরা হেডের ভিতরে একটা টাইটেল দিয়ে দেবো, টাইটেল ট্যাগ। তো TITLE, টাইটেল, এটা ক্লোজ করতে হবে। এখন টাইটেলটা ক্লোজ করে দিলাম, এটা হলো বেসিক। এখন এখানে আমরা যেইটাই লিখব সেটা আমাদের ব্রাউজারের মাথায় যে উপরে যেটা শো করে সেটা ওখানে শো হবে, টাইটেলটা। এবং হেডের পরে আমাদের মেইন সেকশনটা হলো বডি সেকশন, ওয়েবসাইটের বডি। তো এখানে একটা বডি ট্যাগ নিয়ে নিলাম, বডি ট্যাগ। হ্যাঁ, এবার বডি ট্যাগটা ক্লোজ করতে হবে, এই বডি ট্যাগ ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে ইন্টার দিয়ে নিচে নেমে দিলাম, কিন্তু এটা অনেক দূরে চলে যাবে, আমি এটার একটু কাছে নিয়ে আসি। আমি বডিটাকে একটু বড় করে দিলাম ইন্টার দিয়ে। হ্যাঁ, এখন দেখেন হেড আর বডি আমি একটা করে ট্যাব দিয়ে সরাই দিছি এইটা। তারপর হেডের ভিতরে যেটা একটা নিলাম সেটারে একটা ভাগ সরাই দিলাম। এখন আমাদের বেসিক কাজ হলো, আমাদের সবসময় আমরা কিছু ট্যাগ ইউজ করি। তো জেনারেলি যখন আমরা কোনো কাজ করি তখন বড় থেকে ছোটটা দেখতে গেলে সেটা হলো আমাদের সবসময় অনেক 1 থেকে H6 পর্যন্ত, বড় থেকে ছোট। সেটা আপনারা দেখেন কিভাবে। H1 জাস্ট লেফট হ্যান্ড সাইডে ক্লোজ করে দিলাম। তো এরপরে আমাদের কাজ হলো, তো এখানে আমরা H1 এ ইউজ করলাম। আজকে যেহেতু ক্লাস অন, CLASS, ক্লাস নাম্বার অন, আমি একটা H1 লিখলাম। এখন আমাদের এইটা যদি আমরা পুরোটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল শিফট ডি চাপ দিই, পাশে পাশে কপি হবে। আর যদি আমরা সিলেক্ট না করে জাস্ট এই কার্সার পয়েন্টটা এরপরে ক্লিক করে রাখি এবং কন্ট্রোল শিফট ডি চাপ দিই, তাহলে নিচে নিচে কপি হবে। এখন দেখেন H1 করছি, এরপরে H2, আমি সব কিছু করে দিলাম সময় বাঁচানোর জন্যে। তো আমি সময় বাঁচানোর সাথে আমি করে দিলাম যে H1 এর থেকে H6 পর্যন্ত করছি। তো H6 পর্যন্ত করাই। এবার আমি এর আউটপুটটা রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করলাম। এবার দেখেন এখানে হলো এই যে বড় থেকে ছোট, কিন্তু এই যে সাজাই গেছে যে প্রথমটা বড়, H1 বড়, H2 মানে পরপর ছোট হতে হতে গেছে। তো এটা তো বুঝতে পারছো সবাই আশা করি। তো এরপরে আমি আপনাদের কিভাবে প্যারাগ্রাফ আনতে হয় একটা ওয়েবসাইটে সেটা দেখাবো। তো এইগুলো আমাদের অনেক কাজে লাগে, H1 থেকে H6 পর্যন্ত। এরপরে আমাদের কাজ হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা হলো পি ট্যাগ দিতে হয়। তো আমরা ট্যাগের শুরু করব এবং ট্যাগের শেষ করব। ট্যাগের শুরু, ট্যাগের শেষ করলাম, পি ট্যাগ। এখন একটা ডামি টেক্সট নিয়ে আসি আমি। আমার ডামি টেক্সট আনতে গেলে আমার হলো লরেম ইপসাম, LOR, লরেম ইপসাম। হ্যাঁ, এবার আমি একটা ডামি টেক্সট নিয়ে আসলাম লরেম ইপসাম থেকে কপি করে।
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই দেখেন এখান থেকে ট্যাগ শুরু, এখান থেকে শুরু, এখানে শেষ। এখন এটার একটা ডামি টেক্সট। এখন আমি একটু আউটপুট দেখি, সেভ করলাম, সেভ করে এটা index.html, এটা রিফ্রেশ করি, সেভ হয়নি, এটা কন্ট্রোল এস, এবার রিফ্রেশ, এই যে চলে আসছে। কিন্তু এটার পরে দেখেন এখন আমি নর্মালি কার্সার নিয়ে গেলে কোনো কিছু হচ্ছে না কিন্তু। তো আমি আপনাদের এখন একটা জিনিস দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা কেয়ারফুলি দেখবেন। এই যে পি ট্যাগ শুরু করছি, পি ট্যাগ শুরু করার পরে লেফট অ্যাঙ্গেল সাইড, রাইট অ্যাঙ্গেল সাইড, এই রাইট অ্যাঙ্গেল সাইনের ভিতরে মানে পির পরে একটা স্পেস দিলাম, দিয়ে আমরা এখানে লিখে দেবো টাইটেল। এটাকে বলে অ্যাট্রিবিউট, TITLE, টাইটেল সমান সমান ফার্স্ট অফিস। এখন দেখেন এখানে আমি টাইটেল দিয়ে দেবো, এটার একটা টাইটেল দিলাম কি, দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ। এখন সেভ দিলাম, সেভ দিয়ে দেখি ব্রাউজারে কি বলে। আমি কোনো কিছু চেঞ্জ হয়নি, কিন্তু আমি যখন কার্সারটা এর পরে নিয়ে আসছি, এই দেখেন এখানে লেখা আসতেছে, মানে এই কার্সারের পাশে দেখেন এখানে নিয়ে যাই কার্সারটা, দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ। তো এইটা হলো জাস্ট টাইটেল দিলে সেটা এখানে হয়ে যায়। এগুলো অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউট অনেক ব্যবহার করি, অ্যাট্রিবিউটগুলো আমাদের কাজটাকে অনেক সহজ করে দেয়। তো এই অ্যাট্রিবিউটগুলো আমাদের কাজে লাগবে, এটা কিন্তু মাথায় রাখবেন যে আমাদের অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, যে কোনো ট্যাগের ভিতরে, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। এখন আমি আপনাদের দেখাবো যে একটা ওয়েবসাইটের ভিতরে আমাদের অনেক সময় বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়, মার্ক করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে। তো এইটা করতে গেলে দেখেন আমি আপনাদের যেইটা বল, এখন দেখেন আমি এখন একটা বি ট্যাগ নেব। আমাদের লেখা অনেক সময় বোল্ড করতে হতে পারে, কোথাও যে কোনো জায়গায় আপনি নিতে পারেন ট্যাগ, এটা নিয়ে কোনো সমস্যা নেই যে একটা ট্যাগের ভিতরে কি আমি আরেকটা ট্যাগ নিতে পারবো, আপনার যেখানেই নিতে পারেন। আমি দেখেন এখানে একটা বোল্ড করব, আমার দরকার লেফট অ্যাঙ্গেল সাইন বি, বোল্ড করতে গেলে অনলি একটা অক্ষর বি, এবার লেফট অ্যাঙ্গেল সাইন হয়ে গেল, এবার রাইট অ্যাঙ্গেল সাইন, বিতে স্ল্যাশ, এই যে বোল্ড, এই লেআউটটা বোল্ড করলাম আমি। দেখা যাক, আমি সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে কি দেখাই, লেআউট, অনলি লেআউট, এই দেখেন লেআউটটা বোল্ড হয়ে গেছে। তো এখন দেখেন আমি কিন্তু লেআউটটা, কিন্তু এরপরে আমি আরেকটা জিনিস দেখাই, আমি সেটা আপনাদের পরে বোঝাই। আমি আন্ডারলাইন করব, ইউ ট্যাগ নিই, লেফট অ্যাঙ্গেল সাইন ইউ, রাইট অ্যাঙ্গেল সাইন। এবার মনে করেন আমি এই লেটার পর্যন্ত বোল্ড কিন্তু দেখেন ভিতরে থেকে গেছে, কিন্তু তার বাইরেই আমি আন্ডারলাইন দিচ্ছি, ইউ ট্যাগ ক্লোজ করলাম। এই দেখেন ক্লোজ করলাম যখন, তখন আমি দেখি কি অবস্থা হলো। এই দেখেন যে লেআউট বোল্ড ছিল সেইটার বাইরে কিন্তু আমি ইউ দিয়ে দিছি, কিন্তু দেখেন লেআউটটা কিন্তু বোল্ডই আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন এই ট্যাগের থেকে এই ট্যাগ, কিন্তু দেখা গেল এই বি ট্যাগ ভিতরে আছে, আপনি ইউ ট্যাগের বাইরে যদি দিয়ে দেন তাইলে কিন্তু হবে না। মানে কেমন, যে ট্যাগটা শুরু করবেন সেই ট্যাগটা শেষ করবেন, মানে তেমন ভিতরেই, যেমন ইউ ট্যাগ শুরু করেছি শেষ করছি দূরে, সমস্যা নেই, ভিতরে অনেক ট্যাগ দিতে পারি আমি। কিন্তু একটা ট্যাগ শেষ না করে আর একটা ট্যাগ শুরু করে দিলে তাইলে কিন্তু হবে না। যেমন এখানে যদি আমি একটা জিনিস লিখি যে মার্ক, দেন আর একটা ট্যাগ নিলাম আমি এখানে MARK দিয়ে ক্লোজ করলাম, এটা এখানে লেটার। এখন আমি ধরেন মার্ক করতে দিলাম যে আর একটু দূরে, এই যে ইউ ট্যাগ ভিতরে কিন্তু একটা থেকে গেছে, এটা কিন্তু শুরু কিন্তু বাইরে থেকে গেছে, কিন্তু আমি মার্ক ট্যাগটা শেষ করতেছি অন্য জায়গায়, দেখেন তাইলে কিন্তু হবে না, এটা ভুল করতেছি আমি আপনাদের দেখানোর জন্য। আপনারাও এমনটা কখনো করবেন না। তো এটা সবসময় কেয়ারফুল থাকবেন যে একটা ট্যাগ শুরু করে সেটা শেষ করার পরে আর একটা ট্যাগ করতে পারি আমি। এখন দেখেন কন্ট্রোল এস দিলাম, মার্ক ট্যাগ। তো এই দেখেন শুধু এই লেটারটা হয়েছে, কারণ কি আমি তো এইটা লেটারের আগে শুরু করছি, এই লেটারে শুরু করছি, কিন্তু শেষটা ইউ ট্যাগের বাইরে চলে গেছে। তো এখন যদি আমি এই ইউ ট্যাগটা সবার প্রথমে, ইউ ট্যাগ যখন সবার প্রথমে আছে এটা সবার শেষেও থাকবে, কিন্তু সবার শেষে চলে গেছে মার্ক, ইউ ট্যাগের ভিতরে নিচে আমি বি ট্যাগ ভিতরে শেষ করছি, কিন্তু মার্ক ট্যাগ শুরু করছি কিন্তু শেষ করছি ইউ ট্যাগের বাইরে। আমার প্রথম যে ট্যাগটা সেটা সবার
শেষেও থাকবে, সবার শেষে সেইটা থাকবে। প্রথমে যেটা শুরু হবে সেটা সবার শেষে থাকবে, এবং ভিতরে আমি যেগুলো করব সেগুলো ভিতরেই শেষ করতে হবে, বাইরে নিয়ে গেলে হবে না। তো আমি এটা ভিতরে শুরু করছি কিন্তু মার্ক ট্যাগ বাইরে নিয়ে চলে গেছি, এটা হবে না কখনোই। তো সেই ক্ষেত্রে আমার ইউ ট্যাগের ভিতরে রাখতে হবে মার্কটা। কিন্তু আমি একটু আপনাদের দেখাই, আমি যদি এই মার্ক ট্যাগটা এখানেও থাকতো তাও কাজ করতো, কিন্তু মানে ইউ ট্যাগ সবার প্রথমে শুরু হয়েছে, সবার শেষে থাকতে হবে মার্ক ইউ ট্যাগ, এবং মার্ক ট্যাগ ভিতরে শুরু হয়েছে, ভিতরেই শেষ করতে হবে, বাইরে যেয়ে শেষ করতে পারবেন না কখনোই। এটা কিন্তু বি কেয়ারফুল, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন কাজ করবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমি ইউ ট্যাগ প্রথমে শুরু করছি সেহেতু সবার শেষে শেষ হবে এটা। আর ভিতরে যেসব ট্যাগ দরকার আমি করতে পারি, কোনো সমস্যা নেই, ভিতরে করতে পারি। কিন্তু একটা ট্যাগ শুরু করে একটা ট্যাগ শেষ করব, এবং মার্ক ট্যাগের ভিতরেও যদি আমি একটা ট্যাগ নিই কোনো সমস্যা নেই। মার্ক ট্যাগের ভিতরে আমি আই ট্যাগ নিলাম একটা, ভিতরে শেষ করতে হবে, যেটা নেবেন যেখানে নেবেন তার ভিতরেই শেষ করবেন। যেমন আই ট্যাগ নিলাম, অনেক সময় ইটালিক করতে হতে পারে। আই ট্যাগ নিলাম, আমি আই ট্যাগ নিলাম, এই ইংলিশ পর্যন্ত মনে করেন আমি আই ট্যাগ নিয়ে নিলাম। হ্যাঁ, আই ট্যাগ নিলাম, সেভ দিলাম, সুন্দর কাজ করবে, এখানে কোনো সমস্যা নেই। এই দেখেন আই ট্যাগ এখানে, আই ট্যাগটা কোথায় নিয়েছিলাম, এই যে মার্কেটিং ইজ লুক লাইক র্যাবেল ইংলিশ, এই যে এইটুকু কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি নর্মালি কিন্তু দেখতে পাচ্ছেন